আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা অবৈধভাবে বসবাস করতেছেন, তো তাদের জন্য একটি সুযোগ দিয়েছে সরকারে। সেটি হচ্ছে আপনার আউটপাস। তো আউটপাস নিয়ে টু জেড কথা বলবো। সেটা হচ্ছে আপনার আউটপাসের মেয়াদ কতদিন থাকবে, প্লাস এটা কত টাকা জরিমানা দেওয়া লাগবে, এবং কি আউটপাস নেওয়ার সময় যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেতেও এই ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ কতদিন থাকবে। তো মূলত এইসব বিষয় নিয়ে কথাগুলো বলবো। তো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। তো প্রথমত বলবো যে মালয়েশিয়াতে কিন্তু আপনার এই আউটপাসটা প্রায় 2 বছর অথবা 3 বছর পর পরই কিন্তু তারা এটা চালু করে, সুযোগ দিয়ে থাকে নর্মালিভাবে। তো সবার মনে একটি প্রশ্ন থাকে যে তো আউটপাস যদি আমি কাটি, তো সেটার মেয়াদ কতদিন থাকতে পারে। তো এখন আপনার বর্তমান যে তারা নিয়ম করেছে সেটা হচ্ছে আপনার এটার মেয়াদ থাকবে 2026 30শে এপ্রিল পর্যন্ত এটার মেয়াদ চলমান থাকবে। তো এর ভিতরেই কিন্তু আপনাকে দেশে যেতে হবে। যদি আপনি না যান বাইসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। দেখা গেছে আপনার তারা যে মেয়াদ চালু করবে ওই মেয়াদের পরে যদি আপনার ভিতরে যদি না যান, যদি পরে যান, কারণ দেখা গেছে আপনি যেহেতু এখানে অবৈধভাবে আছেন, আর সেটা পরে যদি আপনি দরা খান বাইচান্সভাবে কোনোভাবে, তো দরা খেলে আপনি তো বোঝেন সেখানকার জেল কতটা হার্ড এবং কতটা কঠিন। সো সেখানে আপনার প্লাস জরিমানাও দেওয়া লাগবে, এমনকি আপনার জেলও খাটতে হবে। তো বিশাল ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যাবে। সো তার সাথে বেটার আপনি দেশে চলে যান, তাহলে অনেকটা ভালো হবে। তো আর কথা বলবো যে এখানকার আপনার যে আউটপাসটা, তো আউটপাসটা যদি কাটি, তো কাটলে আপনার কত টাকা জরিমানা দেওয়া লাগতে পারে। তো সেখানে আপনার জরিমানা দেওয়া লাগতে পারে মাত্র 500 রিঙ্গিত। তো 500 রিঙ্গিত দিয়ে আপনি জরিমানা দিয়ে কিন্তু আপনি এই আউটপাসটা কাটতে পারেন। আর 3 নম্বর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা। দেখা গেছে সেখানে যদি আপনি আউটপাস কাটতে যান, তো যাওয়ার পরে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। তো ওই ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ কতদিন থাকে, তো যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, তো ওইটার মেয়াদ থাকে আপনার 5 বছর। তবে এই 5 বছরের ভিতরে আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে আর পারবেন না। আপনি এই 5 বছরের জন্য একটা ব্ল্যাক লিস্টে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। যদিও এখানে আপনি আসেন, আপনার তো মানে অবৈধ পথে আসতে হবে, সেটা হচ্ছে হয়তো বা আপনার ইন্দোনেশিয়া দিয়ে পানির পথে দিকে আসতে হবে। তো এছাড়া আপনার অথবা বিমান দিয়ে এখানে আসবেন, ডাইরেক্টলি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করবেন, সেটা কিন্তু আর সম্ভব হবে না। কারণ যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়েছে, তো ওই ফিঙ্গারপ্রিন্টের মেয়াদ 5 বছর পর্যন্ত চলমান চালু থাকে। তো 5 বছর পর আপনার অটোমেটিক ওইটা কেটে যায়। তো 5 বছর পর আপনার যদি আবার ট্রাই করেন, তখন দেখা গেছে আপনি আবারও মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। তো আউটপাসের মূলত এইগুলি ইনফরমেশন ছিল, যে প্রচুর বাইদের জানা ছিল না, তাই জানার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব, আপনি কি ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কথা হাফেজ। আসসালামু আলাইকুম।